একের পর এক বিএনপির নেতাকর্মীদের কারামুক্তি, অন্যদিকে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে জামায়াত বিএনপির জোট গঠন। নির্বাচন শেষ হলেও এবার নতুন করে আলোচনায় এসেছে জামায়াত ও বিএনপির আন্দোলনের চিত্র। আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির একাধিক নেতার কারামুক্তি। গত প্রায় এক সপ্তাহে বিএনপির বিভিন্ন স্তরের প্রায় 1 ডজন গুরুত্বপূর্ণ নেতা জামিনে মুক্তি পেয়েছেন। এবং কোনো লাঠিগুলি, কোনো বিদেশের ভয়, কোনো দালালি, কোনো কিছু কাজ করবে না। বাংলাদেশের জনগণ এই দেশের মালিক, তারা এই দেশে জনগণের প্রতিনিধিদের সরকার গঠন করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের রাজনীতিতে চমক আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনীতির উত্তাপ যেন শেষ হচ্ছে না, আর সেই রাজনীতির উত্তাপ এবার নতুন করে যে সকল বিষয়গুলো উঠে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এবার একে একে বিএনপির সকল নেতাকর্মীরা কারাগার থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন, আর তাতেই বেড়ে যাচ্ছে রাজনীতির আরও অস্থিরতা এবং রাজনীতির নানা মোড়। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছে, এবং সেই সাথে আগামী 3 মাসের মধ্যে যে সকল চমক আসতে চলেছে, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে গণতন্ত্র মঞ্চের নেতা জুনায়েদ সাকি বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তার সেই সকল কথাগুলো শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। একের পর এক বিএনপির নেতাকর্মীদের কারামুক্তি, অন্যদিকে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে জামায়াত বিএনপির জোট গঠন। নির্বাচন শেষ হলেও এবার নতুন করে আলোচনায় এসেছে জামায়াত ও বিএনপির আন্দোলনের চিত্র। দুই দলই একই দাবিতে মাঠে রয়েছে। এবার বিদেশিদের নির্ভরতা নয়, জনগণকে সঙ্গে নিয়ে নতুন করে রাজনীতির মাঠে উত্তাপ ছড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শীর্ষ নেতাদের মুক্তির পর নতুন পরিকল্পনায় ছক কষছে দলটি। সরকার পতনের এক দফার আন্দোলনে জামায়াত ইসলামকেও নিতে চায় বিএনপি। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 3.5 মাস পর কারামুক্ত হয়েছেন। একই দিনে মুক্তি মেলে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। এর আগে গেল এক সপ্তাহে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান সহ আরও অনেক নেতাকর্মী মুক্ত হয়েছেন। টানা 4র্থবারের মতো সরকারও গঠন করেছে আওয়ামী লীগ। তবে নির্বাচনের 1 মাস পর আবারও নতুন আন্দোলনের রূপরেখা বাস্তবায়নে তৎপর বিরোধী দল বিএনপি। নির্বাচনের পর বিএনপির নেতাকর্মীদের এমন মুক্তির পর অনেকে বলছেন সরকারি দলের সঙ্গে আপোষের কথাও। তবে দলটির নেতারা বলছেন একতরফা নির্বাচনের 16 কলা পূর্ণ হওয়ায় সরকার জেলে থাকা নেতাকর্মীদের মুক্তি দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া কারাবন্দী নেতাদের মুক্তির জন্য নির্বাচনের পরও আন্দোলন করে যাচ্ছে টানা 17 বছর ক্ষমতার বাইরে থাকা প্রধান বিরোধী দল বিএনপি। এবার আন্দোলনের মাধ্যমে সরকারকে প্রতিহত করার জন্য জামায়াত ইসলামকে সঙ্গী করে এগোতে চায় দলটি। যুগপথ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর মতো জামায়াত ইসলামও একই দাবিতে আন্দোলনের মাঠে ছিল। সরকার পতনের এক দফা দাবিতে এখনও অনড় অবস্থানে বিএনপি। বিদেশিদের উপর নির্ভরতা নয়, জনসম্পৃক্ততা বাড়িয়ে আবারও আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীদের চাঙ্গা করতে চায় দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেকটা হতাশায় ছিল বিএনপির নেতাকর্মীরা। এবার হতাশা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা দলটির। কালো পতাকা মিছিল, লিফলেট বিতরণের কর্মসূচি দিয়ে সাড়াও পেয়েছে বলে দাবি তাদের। শুধু তাই নয়, শীর্ষ নেতাদের মুক্তিতে দলটি নতুন করে চাঙ্গাও হচ্ছে। দলটির সূত্রে জানা গেছে 28 জুলাই থেকে সারা দেশে 27,526 জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়, যার মধ্যে 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে এ পর্যন্ত গ্রেফতার করা হয় 25,544 জনের বেশি নেতাকর্মীকে। তবে বৃহস্পতিবার পর্যন্ত অধিকাংশ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারে এখনও 15 কেন্দ্রীয় নেতাসহ 1,500-এর মতো নেতাকর্মী আছেন। জনগণের চাপে এ সরকার বেশি দিন টিকতে পারবে না বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া কারামুক্ত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র ফেরত না আসা এবং জনগণের ভোটে জেলখানায় মানুষ ভরিয়ে রাখতে পারবেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে তাদের হাজার হাজার নেতা কর্মী গ্রেফতার হয়েছে। মির্জা ফখরুল সাহেব, আমির খসরু সাহেব 2 দিন আগে জামিন পেয়ে এসছেন। সরকার 3 মাস আগে জামিন দেয় না। আমরা বলতে চাই, জনগণ
আপনাদেরকে এই রাষ্ট্র, এই আইন, এই বাহিনী বানানোর অনুমোদন দিয়েছে। জনগণ যখন বিগড়ে যাবে, ওই গুলি, লাঠি, টিয়ার গ্যাস কাজ করবে না। আমরা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাব, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করব এবং এই সরকারের যে অন্যায়, তাদের লাঠি গুলি, তাদের গুম খুনের ভয়ের যে দেশের যে হুমকি, সমস্ত কিছু মোকাবেলা করে আমরা মানুষকে লড়াইয়ে উদ্বুদ্ধ করব। রাজপথ মানুষের দখলে যাবে, সেই দিন দেরি নয়। এবং কোন লাঠি গুলি, কোন বিদেশের ভয়, কোন দালালি, কোনো কিছু কাজ করবে না। বাংলাদেশের জনগণ এই দেশের মালিক, তারা এই দেশে জনগণের প্রতিনিধিদের সরকার গঠন করবে। শাহজাহান ওমর বিএনপির লোক জামিন পান, কারণ 1 ঘন্টার মধ্যে তিনি নৌকা দেবেন। ওইটা হচ্ছে হাদাম। এই রাষ্ট্র হচ্ছে এই হাদাম দেখাবে। অর্থাৎ ওনাদের কথা শুনেন, আইন কানুন বুড়ো আঙ্গুল, ওনাদের কথা শুনবেন না, জেলখানায়। যখন একটু নিরাপদ বোধ করবো তখন জামিন দেব, যেমন ওনারা পেয়েছেন। আজকে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। শস্যের মধ্যেই তো ভূত, তো ভূত তাড়াবে কে? এই মন্ত্রীরা। বাণিজ্য মন্ত্রী এসে হুঙ্কার দিলেন তিনি সিন্ডিকেট রাখবেন না, আর আমরা দেখলাম বাজারে আরো হু হু করে দাম বেড়ে গেল। এরা তারপরও চেয়ারে বসে থাকবে, কারণ এদের কোনো লজ্জা নেই। এরা ভোট চুরি করে, রাতের আধারে ব্যালটে সিল মেরে নিজেদের মধ্যে আমরা আর মামুরা ভাগাভাগিরা, সেখানেও ব্যালটে স্টাফিং করে বলে এত সুন্দর নির্বাচন, বাংলাদেশের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন। এই রকম মিথ্যাবাদীরা আজকে আমাদের এখানে ক্ষমতায়। এদের কোনো লজ্জা নেই। এই নির্লজ্জ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। ওরা ভেবেছেন এই যে রাষ্ট্রটাকে বানিয়েছি, তাদের ভাগ বাটোয়ারা দিচ্ছি, আর তারা আমাদের উপরে টান্ডা নিয়ে আসবে। গণতন্ত্র মঞ্চের নেতাদেরকে তারা ছাড় দেয়নি। আমাদের বাবুল হোসেন মরণ আলী, আমাদের নারায়ণগঞ্জের মোতাবেক মাস্টার গ্রেফতার করেছে, জেল খাটিয়ে তাদের নামে মামলা দিয়েছে। আজকে আমি এখানে শুনলাম গণতন্ত্র মঞ্চের বগুড়ার আহ্বায়ক জেএসডির নেতা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে অনেকদিন পর আবারও নতুন করে চমক আসতে চলেছে বাংলাদেশের রাজনীতিতে। কারণ অনেক দিন ধরে বিএনপির নেতাকর্মীরা জেলে কারাবন্দী অবস্থা ছিলেন, আর এ কারণেই তেমন কোনো কিছু করতে পারেনি। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।